নমস্কার। কর্মের দ্বারা মানুষ সংসারে আবদ্ধ হয়। জাগতিক দৃষ্টি থেকেই ভগবান বলেছেন যে আমি কর্মের দ্বারা আবদ্ধ হই না, কারণ আমার মধ্যে কর্মের কোনো রূপ আসক্তি নেই, ফলাসক্তিও নেই এবং কর্তৃত্বের ভাবও নেই। জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয় ইত্যাদি যা কিছু হয়ে চলেছে সেগুলি সবই ভগবানের দ্বারাই হচ্ছে এবং তা ভগবানেরই স্বরূপ। উৎপন্নকারী এবং যিনি উৎপন্ন হন, পালনকারী এবং যিনি পালিত হন, বিনাশকারী যিনি বিনষ্ট হন, এই সমস্ত একই সমগ্র ভগবানের অঙ্গস্বরূপ। সবকিছুই ভগবান, দ্বিতীয় আর কিছু নেই। সমস্ত যন্ত্রই বিদ্যুতের সাহায্যে কার্যকারী হয়ে ওঠে। বিদ্যুৎ ব্যতীত এই সমস্ত যন্ত্র কোনো কাজ করতে সক্ষম হয় না। তেমনি জগতে যা কিছু পরিবর্তন হয়, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন, সংহার, স্বর্গলোক এবং নরকের পাপ পুণ্যাদি ফলের ভোগ, নানান প্রকার বিচিত্র পরিস্থিতি এবং ঘটনা, নানান বিধি, আকৃতি, বেশভূষা, স্বভাব ইত্যাদি যা কিছু সংঘটিত হয়ে চলেছে তা সবই প্রকৃতির দ্বারাই হয়ে চলেছে। কিন্তু তা প্রকৃতপক্ষে সবই হচ্ছে ভগবানের অধ্যক্ষতার অধিষ্ঠান বশত, অর্থাৎ তারই সত্তা স্ফূর্তির দ্বারা। ভগবান ব্যতীত প্রকৃতি কোনো কাজই করতে পারে না। ভগবানই সব কিছুর অধ্যক্ষ। সেই জন্যই জগতে নানান প্রকার পরিবর্তন হয়। যেমন সূর্যের প্রকাশে সকল প্রাণী কর্ম করে এবং সেই সব কর্ম ও বিধি নিষেধ দুই প্রকারের হয়ে থাকে। সেই কর্ম অনুসারে প্রাণী অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি লাভ করে, অর্থাৎ কেউ সুখী হয় বা কেউ দুঃখী হয়, কেউ ক্রমোন্নতি পায়, কেউ বা অধোগামী হয় ইত্যাদি নানান প্রকার পরিবর্তন হয়। কিন্তু সূর্য ও তার প্রকাশ একই থাকে, তাতে কোনো বিন্দুমাত্র পরিবর্তন হয় না। যদি প্রাণীগণ যে ভগবানের অধ্যক্ষতায় এই পরিবর্তন হচ্ছে তার সঙ্গে নিজেদের প্রকৃত ঐক্য মেনে নেয়, তাহলে ভগবানের প্রতি তাদের সত্যকারের প্রেম স্বতই প্রকটিত হয়।